আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মহান রব্বুল আলামিন সবাইকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সেই দোয়া রেখে শুরু করছি আজকে সুন্দর একটা লং ভিডিও। আপনারা দেখেই হয়তো বুঝতে পেরেছেন আজকে আপনাদের সাথে কোথাকার ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আজকে কুষ্টিয়া মিশন স্কুলে ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান ছিল, তো সেখানে গিয়েছিলাম ছেলেকে নিয়ে। ছেলেকে কোনো খেলায় অংশগ্রহণ করাইনি ঠিকই, কিন্তু একটু দেখাতে নিয়ে গিয়েছিলাম আর কি। তো ভাবলাম একটা ভিডিও তৈরি করি, আমার ভিউয়ার্সদের সাথে একটু শেয়ার করা যাবে, সবাই একটু আনন্দ পাবে। শুধু আমি কেন আনন্দটা নিব, সবার সাথে শেয়ার করলাম আনন্দটা। আশা করি সবাই খুব এনজয় করবেন, পুরো ভিডিওটার সাথেই থাকবেন। কুষ্টিয়া মিশন স্কুলে আজকে ফাইনাল প্রতিযোগিতা। ওদের তো ক্লাসে ক্লাসে এই কয়টা দিন এক সপ্তাহ ধরে কিন্তু বিভিন্ন ধরনের প্রতিযোগিতা হয়েছিল, সেখান থেকে বাছাই করে করে 10 থেকে 12 জন বা 15 জন প্রতিযোগীকে নিয়ে আজকে ফাইনাল ক্রীড়া প্রতিযোগিতা হলো। তো এখানে প্রথমে আমরা কিন্তু আসতে একটু লেটই করে ফেলেছি, 9টায় আসার কথা, আসতে আসতে প্রায় 10টা বেজে গিয়েছিল। তো এসে দেখছি এদিকে প্রায় শুরুই হয়ে গিয়েছে। তো যাই হোক, আমরা তো প্রথম পর্যায়ে প্রথম যে পিটি সেটা পেয়েছি। আমরা একটা জায়গায় সিট নিয়ে বসেও পড়লাম, চারিদিকে বসার ব্যবস্থা করেছে খুব সুন্দর, বেশ স্টেজটা তৈরি করেছে, চারিদিকে প্যান্ডেল করে বসার সুন্দর আয়োজন করেছে। তো মাশাল্লাহ, খুব সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে, আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাতে ভুল করবেন না। আর সবার সুস্থতা কামনা করছি। অবশ্যই যাদের বাচ্চা আছে তাদের কিন্তু এই জানুয়ারি ফেব্রুয়ারিতেই কিন্তু হয়ে যায় এই স্পোর্টস, সব বাচ্চাদের স্কুলে কলেজে সব জায়গায়। তো যাই হোক, এখানে পিটি অনুষ্ঠানটা শেষ হলো, তারপরে খুব সুন্দর একটা কি বলবো, এত সুন্দর লাগছে এটা, খুবই সুন্দর লাগছিল। এখানে বাচ্চারা সব একই রকম শাড়ি পরেছে, মেয়েরা একটু বড়, এরা খুব সুন্দর করে দেখছি, খুব সুন্দর করে এরা গ্যালারিতে দারুণ দারুণ সব চিত্র, খুব ভাল লাগছে। তো যাই হোক, এখানে তো গানগুলা দিতে পারছি না, এই জন্য নিজের ভয়েসটাই দিচ্ছি। গানের সঙ্গে তাল মিলিয়ে মিলিয়ে খুব সুন্দর সুন্দর দেশাত্মবোধক গানগুলো ছিল না, সেটার সঙ্গে তাল মিলিয়ে মিলিয়ে ওরা নাচ করছে, বিভিন্ন ধরনের আকৃতি করছে, খুব ভালো লাগছিল। তো আমরা তো বাস্তবটা খুব বেশি এনজয় করেছি, আপনাদের সাথে গানটা শেয়ার করতে পারছি না, কপিরাইট চলে আসবে, এই জন্য আমি গানটা শেয়ার করতে পারলাম না, এই জন্য খুবই দুঃখিত। তো যাই হোক, এবার কিন্তু দেখছেন যে এখানে সব সব ক্লাসের বাচ্চারাই অংশগ্রহণ করেছে, প্লের বাচ্চারা প্লাস নার্সারি, আবার এখানে ওপর ক্লাসের সব মেয়েরাও আছে। তো আমার ছেলেকে আমি অংশগ্রহণ করাই নাই খেলাতে, ওর শরীরটা ভালো না, তো একটু ঠান্ডা কাশি, তো এই জন্য ভাবলাম খেলাতে করাবো না, শুধু যেমন খুশি তেমন সাথে তো অংশগ্রহণ করিয়েছিলাম। তো সেখানে তো ও হয় নাই, কারণ অনেক 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 সুন্দর সুন্দর করে অনেকেই সেজেছিল, সেগুলো হয়েছে। তো যাই হোক, আজকে সেটারও ফাইনাল হবে। তো বেশ কিছুক্ষণ থাকছিলাম, খুব সুন্দর সুন্দর নৃত্য উপভোগ করছিলাম, আর আপনাদের সাথে একটু শেয়ারও করলাম। আর এখানে এই পর্যায়টা এখানে আমি একটু জুম করে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে হচ্ছে 2025-এ এইচএসসি ব্যাচের মোট 83 জন পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে 40 জনই কিন্তু A+ পেয়েছে। তো A+ পেয়েছে তাদেরকে এখানে সংবর্ধনা দেওয়া হলো, আর খুব সুন্দর করে তাদের বরণ করে নেওয়া হলো। সব টিচাররা পিছন থেকে ফুল ছিটিয়ে ছিটিয়ে বরণ করছে, ফুল দিয়ে খুব ভালো লাগলো। তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর এখানে বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা ছিল, এটা হচ্ছে নার্সারির বাচ্চারা। তো এখানে দৌড় প্রতিযোগিতা হলো, তারপর আরেকটা খেলা বেশি মজা পেলাম, সেটা হচ্ছে এই যে এটাই, না এটা হচ্ছে দৌড় প্রতিযোগিতা। সেটা ছিল কেমন, সেটা আসলে মনে হয় এখানে ভিডিও করতে ভুলে গিয়েছি, আমি এত এনজয় করেছিলাম। পিঠের উপরে একটা খাতা রেখে ওই রকমই হামু দিয়ে যেতে হবে, খাতাটা পড়ে গেলেই সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। তো যাই হোক, ওই খেলাটা আপনাদের সাথে শেয়ার করতে ভুল হয়ে গিয়েছিল, খুবই দুঃখিত। তো প্রত্যেকটা খেলাই খুব সুন্দর লাগলো, ভালো লাগলো, বেশ খুব এনজয় করলাম, আর আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। তো সারাটা দিন চলে গেল, শরীরটা আমার নিজেরও খুব একটা ভালো না, এই জন্য ভিডিওটা তৈরি করতে একটু দেরি হয়ে গেল, সন্ধ্যায় হয়ে গেল। তো খুবই দুঃখিত, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এভাবে বাচ্চাদের খেলার অনুষ্ঠানগুলো কিন্তু সব গার্জিয়ানরাই খুব উপভোগ করছিল, খুব ভালো সময় কাটছিল। তার মধ্যে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। কুষ্টিয়া মিশন স্কুলের এই ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানটা আসলে এই দিনগুলো মনে করিয়ে দেয় আমাদের সেই ছোট্টবেলাটা, আমরা সেই স্পোর্টস ডেতে কত না আনন্দ করেছি, বিভিন্ন খেলাধুলাতে সব কিছুতে পার্টিসিপেট করেছি, নাটক করেছি, যেমন খুশি তেমন সেজেছি,
তারপরে নৃত্য প্লাস গান সব কিছুতে অ্যাটেন্ড করতাম, কিন্তু এখন নিজের বাচ্চারাই সেগুলো করে, খুব ভালো লাগে বেশ। তো আমার দুইটা ছেলে এগুলোতে এত পারদর্শী না, প্লাস ওরা এতটা এগুলোতে ইন্টারেস্টেড ফিল করে না, কিন্তু যাই হোক তারপরেও অংশগ্রহণ করানোর চেষ্টা করি, কারণ সব কিছুতে অংশগ্রহণ করতে হয়। আর স্কুলে টিচারদের কিছু বক্তব্য হলো, সেই বিষয়টাও আপনাদের সাথে আর শেয়ার করি নাই, ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই জন্য। তো কিছু কিছু অংশ একটু খেলার সময়টা আপনাদের সাথে শেয়ার করলাম। আর কিছুক্ষণ পরে দেখছি পিছন সাইডে বেশ অনেকগুলো স্টল বসে গিয়েছে আস্তে আস্তে, কারণ এই খেলাটা তো হবে প্রায় দুপুর পার হয়েই যাবে শেষ হতে হতে। তো দেখলাম যে বেশ ভালোই লাগছে। তো আমার ছেলে তো অসুস্থ ছিল, ও বেশিক্ষণ থাকতে পারছিল না, এই জন্য চলে আসতে হবে দেখে আমিও বেশিক্ষণ ছিলাম না, ওর শরীরটা খারাপ করছিল। তো আজকের ভিডিওটা বন্ধুদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুল করবেন না। আমার ছেলে খুব অস্থির হয়ে যাচ্ছিলো, এই জন্য আমরা চলে এলাম। আর হয়তো ঘন্টাখানেক বা ঘন্টা দেড়েক অনুষ্ঠানটা হতো, পুরোটা শেষ করতে পারিনি, আর পুরোটা আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি। আর এটা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানটা আজকে হবে না শুনে আমি আরও চলে এলাম। আর সাংস্কৃতিক অনুষ্ঠানটা হলে হয়তো আরও থাকতাম কিছুক্ষণ। আর এইদিকে যে আমরা বের হয়ে মেইন গেট পর্যন্ত